আপনার নামে কতগুলো সিম নিবন্ধন করা আছে তা কি আপনি জানেন? হয়তো ভাবছেন নিজের ব্যবহারের কয়েকটি সিমই তো আছে, কিন্তু যদি বলি আপনার অজান্তেই অন্য কেউ আপনার এনআইডি ব্যবহার করে সিম নিবন্ধন করে থাকতে পারে, আর সেই সিম যদি কোনো অপরাধে ব্যবহৃত হয় তাহলে বিপদে পড়তে পারেন আপনিও। আর তাই নিজের নামে কয়টি সিম আছে তা জানা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি। আগে একজন ব্যক্তি সর্বোচ্চ 15টি সিম ব্যবহার করতে পারতেন, তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির নিয়ম অনুযায়ী এখন একজনের নামে সর্বোচ্চ 10টি সিম রাখা যাবে। সিম জালিয়াতি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কমাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো, আপনার নামে কয়টি সিম নিবন্ধন করা আছে তা জানবেন কিভাবে? পদ্ধতি খুবই সহজ। প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে যান, এরপর ডায়াল করুন *16001#। কিছুক্ষণের মধ্যেই একটি বার্তা আসবে, আর সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষ 4টি সংখ্যা দিতে বলা হবে। 4টি সংখ্যা পাঠিয়ে দিলেই ফিরতি SMS এ জানতে পারবেন আপনার নামে মোট কয়টি সিম নিবন্ধিত হয়েছে। শুধু তাই নয়, কোন অপারেটরের কতটি সিম আছে সেটিও দেখতে পারবেন। তবে নিরাপত্তার কারণে পুরো নম্বর দেখানো হবে না, শুধু শুরুর এবং শেষের কয়েকটি সংখ্যা দেখানো হবে। অনেকেই জানতে চান কোন নির্দিষ্ট নম্বর কার এনআইডিতে নিবন্ধিত সেটি জানা যায় কিনা। এর উত্তর হলো না। বিটিআরসির নিরাপত্তা নীতিমালার কারণে এই তথ্য সাধারণ গ্রাহকদের জন্য উন্মুক্ত নয়। শুধু মোবাইল অপারেটর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দেখতে পারবে এই তথ্য। ধরুন আপনার নামে এমন কোনো সিম পাওয়া গেল যা আপনি ব্যবহারই করেন না, সেক্ষেত্রে কি করবেন? খুব সহজ, শুধু মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে আবেদন করলেই সেই সিম বাতিল করা হবে। আর যাদের নামে 10টির বেশি সিম রয়েছে তাদের জন্য রয়েছে নতুন নির্দেশনা। বিটিআরসি এসব গ্রাহকদের তালিকা মোবাইল অপারেটরদের কাছে পাঠাবে। এরপর অপারেটররা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবেন, জানতে চাইবেন কোন 10টি সিম তিনি রাখতে চান। এক্ষেত্রে যেসব সিমে বেশি কল হয়, বেশি ডেটা ব্যবহার হয়, কিংবা বিকাশ, নগদ অথবা রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত রয়েছে সেগুলো পাবে অগ্রাধিকার। সবশেষ তথ্য অনুযায়ী দেশে সক্রিয় সিমের সংখ্যা 18 কোটিরও বেশি, কিন্তু প্রকৃত গ্রাহক সংখ্যা প্রায় 6,75,00,000। অর্থাৎ একজনের নামে একাধিক সিম থাকা এখন খুবই সাধারণ বিষয়। তবুও নিজের নামে থাকা সিমগুলোর তথ্য যাচাই করা উচিত নিয়মিত, কারণ একটি অজানা সিম কখনো বড় ঝামেলার কারণ হয়ে উঠতে পারে। তাই আজই কয়েক সেকেন্ড সময় নিয়ে চেক করে দেখুন আপনার এনআইডির নামে আসলে কয়টি সিম নিবন্ধিত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।